সুফিদের মধ্যে একজন আল্লাহর এমন প্রসিদ্ধ শাহ সুফি লাল শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি এই নির্জন এলাকায় আল্লাহর ইবাদত রিয়াজত করে আল্লাহকে রাজি করেছেন। দুরসা শাহ শাহজালাল নঈমী রহমতুল্লাহি তাআলা আলাইহি, শাহ ফরহান নঈমী রহমতুল্লাহি তাআলা আলাইহি কোথায় থেকে এসে এই নির্জন এলাকার মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী রিয়াজত করে। এটা হলো ওনার এই আস্থানাটা। দেখুন আল্লাহর কাছে ওনার ইবাদতটা এভাবে কবুল হয়েছে, সেজন্য ওনার এই আস্থানাটা এখানে বিদ্যমান রয়ে গেছে। কেন? উনি আল্লাহকে এভাবে রাজি করেছেন। আল্লাহ বলেছেন, মতের কথাই বলছে, হায়াতের কথাই বলেছে। তো মানুষের মত দেখেন, ওদের ইন্তেকালের কথা আছে মানুষ স্মরণ করে। কেন? ওরা আল্লাহকে এভাবে রাজি করেছেন। দেখুন আল্লাহর ওলির জবানে কি তাসির, কি পাওয়ার, সেটা আপনাদেরকে বুঝে বলতে একটা আল্লাহর ওলি একটা ঘটনা আপনাদেরকে বুঝাই। वो एक शख्स की बेटा नहीं देख पाता था। এমন একজন ব্যক্তি ছেলে দেখতে পায় না। দেখুন এই কথাটা এই জন্য বলতেছি যে এই আল্লাহর ওলির কি পাওয়ার, কি ক্ষমতা সেটা বোঝার জন্য বলতেছি। দেখুন এই নির্জন এলাকায় কেমন ইবাদত করছেন। যখন ছেলে দেখতে পায় না, কেন ছেলে দেখতে না পাওয়ার কারণে বাপের মনে কষ্ট থাকে। তো লেকিন বাচ্চা খুব বেরেলি শরীফ লে গেয়া একজন আল্লাহর ওলির দরবারে নিয়ে গেলেন। তো হুজুরকে বলতেছেন, আল্লাহর ওলিকে বলতেছেন, হুজুর দোয়া दीजिए না, मेरा बच्चा तो नहीं देख पाता था। হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করেন না, আমার ছেলে অন্ধ, চোখে দেখতে পায় না। দেখুন একজন আল্লাহর ওলির জবানের কি পাওয়ার সেটা বোঝার জন্য বলতেছি। তখন হুজুর বলতেছে, বেটা ইহাতে বেটা দিন কি কাম হো রাহা হয় বেটা। এই বেটা এখানে আমরা দিনের আলোচনা করতেছি, তুমি সেটা দেখতেছো না, এখন তুমি চলে যাও। তো বাপ কয়, যখন বললেন এখান থেকে চলে যাও, তখন ওই শখস বললেন, হুজুর ওয়াপাস মে বাদ মে যায়ুঙ্গা, পেহলে দোয়া দিজিয়ে। হুজুর আগে আপনি আমাকে দোয়া দেন, আমি পরে যাব। কেন? আমার ছেলে অন্ধ, আমার মনে কি হাহাকার, সেই জন্য। তো হুজুর আল্লাহর ওলি তো আল্লাহর ওলি, জমানটা এমনই হয়। তাহলে পেহলে ওয়াদা কর তুম বাচ্চা কো আলেম বানায়েগা। আপনি তাহলে শুরু তো ওয়াদা করেন আপনার বাচ্চাকে কি আলেম বানাবেন। ওই শখসে কাহা ওয়াদা হ্যাঁ। তখন ওই ব্যক্তি ওয়াদা করলেন। আমার হুজুরে যখন হাত বুলাইয়ে দিলেন, ওই ছেলে চোখে দেখতে পায়। তো দেখুন আল্লাহর ওলিদের কি কারামত।